বাংলাদেশে আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া। কিন্তু চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এবার সরাসরি প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী। দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা জানব হেফাজত বনাম জামায়াত দ্বন্দ্বের আসল রহস্য কী, কেন বাবুনগরীর মন্তব্যে এত তোলপাড়, আর ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কী হতে পারে। পুরো ঘটনা জানার আগে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সোমবার 15ই সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। এতে হেফাজতের আমিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দৈনিক ইনকেলাব পত্রিকার খবরের মাধ্যমে বাবুনগরী দাবি করেছিলেন জামায়াত ক্ষমতায় এলে কৌমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব থাকবে না। কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। তিনি আরও জানান, জামায়াত সবসময় ইসলামের খেদমতে কাজ করেছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছে, আর অতীতে মন্ত্রিসভায় থাকা জামায়াতের নেতারা কখনো কৌমি মাদ্রাসার বিরোধিতা করেননি, বরং উল্টো তারা সহযোগিতা করেছে। এমনকি তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, কেউ প্রমাণ দিতে পারলে দেখাক জামায়াত কোনোদিন কৌমি বা দেওবন্দি ধারার বিরুদ্ধে কাজ করেছে। এখানেই শেষ নয়, তিনি বলেন, এই ধরনের প্রোপাগ্যান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, হেফাজত ও জামায়াতের এই পাল্টাপাল্টি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে কি নতুন ইঙ্গিত দিচ্ছে? এটি কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি সামনে বড় ধরনের দ্বন্দ্বের সূচনা? আপনারা কি মনে করেন? মন্তব্যে লিখে জানান। আরও এমন খবর জানতে সাবস্ক্রাইব করুন YTV বাংলা নিউজ।